পিএসএল এর উদ্দেশ্যে আজ দেশ ছাড়ছেন নাহিদ রানা। আগামী ম্যাচে নাহিদকে নিয়ে আরো শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন বাবর আজমরা। শুরুতে টানা হার, এরপর জয়ের দেখা পেয়েছে পেশোয়ার জালমি। তবে সেই দলকে আরো শক্তিশালী করবেন নাহিদ রানা। সেক্ষেত্রে কেমন হতে পারে নাহিদদের একাদশ, আর কবে মাঠে নামছে পেশোয়ার, তা নিয়ে থাকছে প্রতিবেদন। টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিল নাহিদের পিএসএল দল পেশোয়ার জালমি। তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে দলটি এবং দলের হয়ে বেশ ভালোই করছেন উড জোসেফরা। কিন্তু উড জোসেফের সঙ্গে আরও এক বিদেশি পেসার নিয়ে একাদশ সাজাতে পারে দলটি। সেক্ষেত্রে দল থেকে বাদ দিতে হবে অলরাউন্ডার ওয়েনকে। এমনটা হলে দলের ওপেনার থাকছেন বাবর আজম, স্যাম আইয়ুবি। ওয়ান ডাউনে মোহাম্মদ হারিস আর 4 নম্বরে খেলতে পারেন টম কোহলেন। এরপর দেশি ব্যাটার হোসেন তালাত ও ফিনিশিং এ ব্যাট হাতে মাঠে নামতে পারেন আব্দুল সামাদ। পেস অ্যাটাকিং আলজেরি জোসেফ এবং লুক উডের সঙ্গে জুটি গড়তে পারেন নাহিদ রানা। আগামী 27 তারিখ মাঠে নামবে দলটি। তার আগে আজ দেশ ছাড়ছেন নাহিদ। পিএসএল 2025-এর ড্রাফটে অংশ নিয়েছিলেন মোট 39 বাংলাদেশি ক্রিকেটার। দল পেয়েছেন মাত্র 3 জন, নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। যদিও চোটের কারণে শুরুতেই দেশে ফিরে আসতে হয় লিটনকে। অন্যদিকে লাহোর ক্যালেন্ডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন লেগ স্পিনার রিশাদ। নাহিদকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে নিয়েছেন বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট থাকায় শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাহিদকে এনওসি দেয়নি। তবে সেই বাধা কেটেছে। এখন শুধু মাঠে ঝড় তোলার অপেক্ষা এই দেশি স্পিড স্টারের।